আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট একটি মোটরের কয়েল বাঁধাই শেখাচ্ছি আমাদের গ্রুপের স্টুডেন্ট। তো রানিং কয়েল তারা পড়াইছে, এখন স্টার্টিং কয়েল পড়াইতে হবে। তো এটা একটা 24 স্লটের মোটর। 24 স্লটের মোটর। তো 24 স্লটের মোটরের মধ্যে এখন 4 কয়েল সিরিজ হয়েছে, 2টা রানিং কয়েল আর হলো 2টা স্টার্টিং কয়েল। তো রানিং কয়েল পরানো হয়ে গেছে, এখন ঘাট খালি আছে। এখানে 4টা আর এই পাশে হলো 4টা, 4টা 4টা 8টা, কিন্তু আমাদের কয়েল হচ্ছে কিন্তু 16টা। কয়েল 8টা, 4টা 4টা, কিন্তু কয়েলের স্লট কটা? 16টা হইতে হবে। তাইলে আমাদের এখানে 2 স্লট ডাবল করবে, অর্থাৎ একই ঘাটের মধ্যে 2টা কয়েল পড়বে। রানিং 2টা পড়ছে, হ্যাঁ রানিং কিন্তু এই 2টার মধ্যে পড়ছে। এই যে রানিং কয়েল পড়ছে, এই 2টার মধ্যে রানিং কয়েল পড়ছে। তাহলে এখন এই 2টার উপরে আবার কি হবে? স্টার্টিং কয়েল পড়বে। স্টার্টিং কয়েল যদি পড়াই তাহলে আমরা প্রথমে ছোট যে কয়েলটা সেটা নেব। 4 কয়েল সিরিজ, এখানে 4টা না? এই 4টা মিলে কিন্তু একটা বেজ বা পোল। এই 4টাই হলো একটা বেজ বা পোল। একটু আগে বলছিলাম যে পোল কি, সে হলো পোল, মানে একটা বেজ এ হলো একটা পোল। তাহলে 3 কয়েলে থাকতে পারে, 2 কয়েলে থাকতে পারে, 4 কয়েলও থাকতে পারে, 5 কয়েলও হতে পারে। সেটা হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। 3 ফেজের ক্ষেত্রেও 3 কয়েল 4 কয়েলের একসঙ্গে সিরিজ থাকে। তাহলে আমরা সর্বপ্রথমে ছোট কয়েলটাকে ঢোকাবো। ছোট কয়েলকে ঢোকাইলে কি করতে হবে? ওইগুলো তো তোমরা নিজেই পড়াইছো, এখন আমি এটা তোমাদের দেখাই দিব। এই জন্য এখানে প্যাচ সংখ্যা কম হয়েছে। কি জন্য? যে এক স্লটের মধ্যে ডাবল কয়েল, মানে স্টার্টিংও বসবে, রানিংও বসবে, এই জন্য প্যাচ সংখ্যা কি হয়েছে? কমে গেছে। আচ্ছা, এখন এই কয়েল ভরার একটা নিয়ম আছে। নিয়মটা হলো কয়েলগুলোকে এভাবে সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে। মিশ্রণ করার পরে, আরো কাছে আসেন, মিশ্রণ করার পরে কয়েলগুলোকে তুমি এভাবে আগলা করে নেবা। এই যে, বুঝতে পারছো? এই যে আগলা করে নেবা এভাবে, মানে আগলা করে নিলে কি হবে? একটা আরেকটার সাথে জড়তার সৃষ্টি করবে না। আর জড়তার সৃষ্টি যখন না করবে তখন তুমি কয়েলটা খুব সহজে খেলা দিলে ঢুকাইয়া দিতে পারবা। আর যখন জড়তার সৃষ্টি হবে কয়েলের ভিতরে, তখন কিন্তু তুমি কয়েলগুলো পরাইতে পারবো না। এখন দেখা গেছে কয়েলগুলো কোনো জড়তা আছে? সবগুলি কিন্তু কয়েল আলাদা আলাদা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে না? এখন তুমি কোনটায় ঢুকাবা? বাম থেকে। এই যে বামের থেকে যদি ঢুকাও তাহলে প্রথমে কোনটা নিতে হবে? এখানে তুমি এখানে একটু হাত দাও, এই জায়গায় তুমি একটু হাত দাও, এই জায়গায়, হ্যাঁ। এখন এই ছোট ঘর থেকে শুরু করে এইটাতে আসতে হবে। মাঝখানে আমার কয় ঘর খালি থাকবে? 4টা। তাহলে এই 4টা বাকি থাকবে, এটাতে আমরা পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো কিভাবে কয়েলটা চলে যাচ্ছে। আমার কিচ্ছু করা লাগবে না, কয়েলটা কিন্তু এমনিতেই পার হয়ে গেছে। দেখছো? কিছু করছি? কিচ্ছু করি নাই। এখন এই জায়গায় তুমি সেপারেটর দাও। সেপারেটর দেয়, এটারে সাদা সেপারেটর দা লুমিনাস পেপার দিয়ে একবার আটকে দিবা, মানে একদম শাটারিং করে দিবা, একদম ক্লোজ। এখন এটাকে টান দিতে হলে কিছু, যে এই কয়েল টান দিতে হবে, এবার ধাক্কা দিতে হবে। আমি একটা কয়েলই পরাই দিব, বাকিগুলো তুমি পরাই নাও। আমার কিন্তু কয়েল ঢোকানো শেষ হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, একটা কয়েল বাইরে গেছে। আচ্ছা, বাইরে গেছে, এটা আমি ঠিক করে দিয়েছি। ঢুকছে এবার? আচ্ছা, যখন এখানে চাপ দিব তখন ঢুকে যাবে। এই যে একটা পাতলা ফ্ল্যাটবার, হ্যাঁ, ফ্ল্যাটবারটা কোথায় রাখছো? এই যে এইটা দিয়ে তুমি এখন এখানে চাপ দিবা মাঝখানে। মাঝখানে চাপ দিলে তোমার এটা বসে যাবে। দেখছো? তাপ তাপ কিন্তু বের হয়ে গেছে, একটা মিশে নাই। নোজ প্লাসটা দাও, নোজ প্লাসটা এইভাবে কাইট হয়ে গেছে। এটা কাইট হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা তার বাইরে বেড়ে গেছে। তাহলে এভাবে যদি দাও তাহলে বডি হবে নিশ্চয়ই। তাহলে আবার বের করে দিলাম, এবার দাও, ঠিক আছে। হ্যাঁ, আবারও হয়ে গেছে, এবার ভিতরে চলে গেছে না? তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, অন্য একটা পেপার দাও। মাথার চওড়া একটা পেপার দাও। ওটা মাথার চওড়া পেপার দিচ্ছি, ওটা ছিল চিকন। এবার হয়েছে? এই তো, তাহলে চিকন পেপার থাকলে এরকম করে দিবা, বুঝছেন? হ্যাঁ, এখন এটাকে তুমি কি করবা? এই এই যে সমান মাথা যেটা, এটা বাইরে দিবা। বাইরে দিলে এটা কিন্তু বসে যাবে। বাস, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই কয়েলটা কয় ঘাট পরে যাবে মনে আছে? এটারে ভাঁজ করতে হবে, যে এই যে ভাঁজ করা লাগবে। এই বারটা, এই যে ধরেন, এখানে ধরেন, এই যে ভাঁজ করতে হবে, এরকম ভাঁজ করে যাতে এই গাড়ির ভিতরে অনায়াসে কয়েলটা পরে যায়। এখন এই কয়েলটা একবারই ঢুকবে,
এই যে ঢুকে গেছে, একবারে ঢুকে গেছে। ঢুকছে, দেখা যায় একবার ঢুকছে না, দেখেন তো সমস্ত কয়েল একবার ঢুকে গেছে। তাহলে এই যে সেপারেটরের মাথাটা এই যে কিভাবে দিব, এভাবে ধাক্কাটা আমরা দিয়ে দিব ভিতরে, ঠিক আছে, একেবারে সমান ভাবে গেছে। এন্ড কয়েলটাকে এই যে এদিকে ধরেন, কয়েলটাকে এইভাবে সমান করতে হবে, এই যে এইভাবে, এই পাশেও কি করতে হবে, এইভাবে সমান করতে হবে, এইভাবে। বুঝতে পারছি? এখন 2 নাম্বার কয়েলটা নেব, আমি দেখাই দিই, তারপর তোমরা বলো। এখন এটা কিভাবে দিছি, এইভাবে কিন্তু যাবে। এইভাবে গেলে এখানে একটু লম্বা হয়ে যাবে, কারণ তোমাদের কয়েল করা একটু হেরফের হয়েছে, এই জন্য এরকম লম্বা হবে। তো এইটাও তোমরা এভাবে খুলবা। যখন ডাবল কয়েল ভরবা তখন কিন্তু একটু টাইট হবে কোনো কোনো ক্ষেত্রে, আর কোনো কোনো ক্ষেত্রে টাইট হবে না। আচ্ছা, এখন এই কয়েলটারও তুমি এভাবে আলাদা করে নাও। কিভাবে আলাদা করবা, এই যে এভাবে সোজা করবা কয়েল, এভাবে সোজা করবা টান দিয়া, মানে সমান করলা, তারপর এভাবে ঝরঝরা করলা, ঝরঝরা করে আবার এই যে এইভাবে গনাও, গুনতে পারো তুমি, যেমন 3 4 এভাবে কত প্যাচ দিছো তুমি গুনতে পারবা, 5, এই যে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, কত পেজ দিছিলা? 24 পেজ। তুমি পেজটা গুনতেও পারো এভাবে। তো এখন এই যে কলগুলা কি করে নিলা, চিরুনি করে নিলা, সুন্দর করে চিরুনি করে নিছো। এখন কিন্তু তোমার কয়েলটা পরাইতে কি হবে, এইভাবে চ্যাপটা করে ধরবা, এই যেখানে ধরেন এই যে এরকম চ্যাপটা করে ধরতে হবে। চ্যাপটা করে ধরছো, এখন এর ভিতরে ধাক্কা দিবা। এই পাশে ধরেন, আপনার গাড়ির উপর এই পাশে আসে। এখন এই যে এই স্লটটা দিব, ওই পাশে জানো, ওই পাশে জানো, এই যে স্লটটা দিব, এটা দিয়ে, এটা দিয়ে, এইটাতে কিভাবে আমি কয়েলটা পরাই, এই যে এটার ভিতর দিব। এই দেখেন একসঙ্গে চলে গেল সব তার, এই যে সবগুলো তার একসঙ্গে গেছে না? হ্যাঁ, কোনো কিছু করা লাগছে, একদম ইজি ভাবে গেছে। এখন একটা সেপারেটর দাও, ভালো দিকে একটা সেপারেটর দাও, এই যে সেপারেটর দাও বা চিপস যেটাই বলো, এটা এটার ভিতর ঢুকাইতে হবে ইজি ভাবে, তারগুলাকে সুন্দর করে ধরে আটকে রাখার জন্য। গেছে ওই পাশে, ঠিক আছে না? তার বেরিয়েছে দেখো, বাইরে নেই, ঠিক আছে, এখন বাদ দাও। এখন এই তারটাকে আবার এখানে রাউন্ড করো, এই যে এইভাবে, এভাবে রাউন্ড করে নেবা। এই পাশেও আসো, এই তারটাকেও এইভাবে রাউন্ড করবা। এই ঘাটে যাবে না, এই যে ঘাটটা, এই ঘাটটা আসবে না, এই জন্য এটাকে রাউন্ড করে নিতে হবে। এখন তোমার এই সমস্ত তারটাকে, যদি অল্প তার থাকে, হ্যাঁ ভিতর ধরেন, অল্প তার থাকে তাহলে তুমি একবার ঢোকাতে পারবা, যদি তার বেশি থাকে তাহলে 2টা 3টা করে ঢোকাইবা। তাহলে এখানে যদি তুমি 2বার ঢোকাও, ইচ্ছা করলে তুমি 2বার ঢোকাইতে পারবা। এই যে 2বারে, এই যে একবার ঢোকাইছি না, সব ঢুকে গেছে তাহলে ভিতরে, ঢুকছে। তাহলে পরে বাকি যেগুলো আছে সেগুলো আমি আরেকবার ঢোকা দিলাম। তোমরা যদি সবকে একবারে দিতে না পারো, 2বারে দেবা, 3বারে দেবা, 4বারে দেবা, মানে 2টা 3টা করে দেবা। এইবার এই যে এটাকে বলা হয় চুটকি, ঠিক আছে। এখন এই যে এটারে এভাবে তারগুলি চিরুনি করে নেবা। চিরুনি করে নেওয়ার পরে তুমি এই চিপস বা সেপারেটর দেবা, সেপারেটর দিয়া এভাবে ঢাকা দেবা। এখন এভাবে ঠেলা দিলে যাবে না, তার কি করতে হবে, এই তারগুলি ধাক্কা দিতে হবে, আর তার সহ এই সিমটা দিয়ে ধরতে হবে। আবার তার সহ সিমটা দিতে হবে, তারকে আবার ভিতর দিকে ঠেলা দিতে হবে, আবার এভাবে ঠেলা দিতে হবে। চলে গেছে? আরেকটু আসবে, তাই না? এই যে বাস গেছে। এখন এই কয়েলটাকে তুমি সমান করো, এই যে 2টা কয়েলকে একসঙ্গে সমান করে দিলা। এখন এই পাশে আসো, এই কয়েল দুটাকে একসঙ্গে এভাবে সমান করে দিলা, দেখছো সুন্দর কয়েল ফিনিশিং গেছে। সেপারেটর এটা একটু আসবে এইদিকে, তারপরে এখন এইগুলি পরবর্তীতে আবার কি করবা, তুমি কয়েল ভরার পরে আবার দাবায় দিবা। কিটা দাবায় দিবা, এই যে আমরা এই যে এটা নিচ্ছি, এটাতে তুমি কি করবা, এই যে, ঠিক আছে, এই 2টাকেই এভাবে দিবা। তারপরে আর কোনটা ভরছি, ধরো এটা কয়েল ধরো, এই যে এটা ধরছি, এই যে, বুঝে গেছে। কয়েল কিন্তু আমি ডাবলটা ভরে দিলাম। এখন তোমরা সিঙ্গেল ভরবা, সিঙ্গেলটা তোমরা নিজে হাতে ভরবা। এখন আসবে 3 নাম্বার কয়েল,
3 নাম্বার কয়েলের কিন্তু এইভাবে প্যাচটা হবে, এই যে এইভাবে, এই যে এখানে ধরে নেবে, এইভাবে প্যাচ হবে, ঠিক আছে? কারণ কয়েলটা এইভাবে আসছে না, তোমাকে কিন্তু এই যে এইভাবে নিতে হবে, এইভাবে, বুঝা গেছে? এখন এই কয়েলটা এখান থেকে ছাড়ায় নেবা, ছাড়ায় তুমি কয়েলটা বসাও। আমি ছাড়ায় দিতেছি, তুমি বসো ওই পাশে। আমি কয়েলটাকে ছাড়ায় দিব, তুমি বসাইবা। বানটা ফেলে দিলাম, এই পাশের বানটাও ফেলে দেব, ফেলে দিলাম। এখন মনে করো যে এই কয়েলটা যদি তুমি এইভাবে ধরো, তাহলে এই কয়েলটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? ছোট হইলেও ভিতরে যখন যাবে ঠিক হয়ে যাবে। এই কয়েলটাকে একটু নিয়ে আসো, অথবা এটাকে তুমি বাদ দিতে পারো, পেঁয়াজ দিয়ে রাখতে পারো। তো পেঁয়াজ দিয়ে রাখার দরকার নেই, তুমি কয়েলটাকে আবার এইভাবে নিয়ে নাও, ঠিক আছে? এই সরাও। মানে একটা পেঁয়াজকে তুমি এ করে নিলে, এখন সোজা করে নিলে, এখানে বেশি হয়ে গেছে একটু, এখানে এইভাবে ভাঁজ দিয়ে নিবা, ঠিক আছে? এখন তুমি কয়েলটাকে এভাবে এই করবা না ভাই, দিয়ে দেবে। হ্যাঁ, তুমি কাজ করো, এটাকে আউট করে দাও, এভাবে সমান করো, কয়েলটা সমান করে একটা একটা করে এই করো। হ্যাঁ, বসো বসো, একটা একটা কয়েল বের করো, একটা একটা করে করো। হ্যাঁ, এই যে এটা হাত দাও, এটা হাত দাও, হ্যাঁ এটা গণো, এক একটা করে। হ্যাঁ, এইভাবে না, তুমি এখানে ধরো, তুমি মোট করে ধরো, খালি এই কয়েলটা আনো টান দিয়া, এই যে এটাকে টান দাও, এই যে এটাকে ছাড়ো ছাড়ো, এক ছাড়ো, দুই, তারপরে আরেকটা আসবে, ছাড়ো, তিন, কিভাবে আসছে? হ্যাঁ, আবার আরেকটা আনবো ভিতর থেকে, এই চার। কিন্তু এই যে এখানে আবার ঠিক রাখতে হবে, এখানে আবার প্যাসপোর্ট যাতে না বাজে, এভাবে এভাবে ছাড়াই নাও। হ্যাঁ, একটা একটা করে ছাড়াই নাও, এদের মিশবে না। হ্যাঁ, একটা একটা ছাড়াও, এখানে টান দিলে এটা চলে আসবে, যেটা তুমি এই কয়েলটাকে যখন এখানে ধরবা, তখন অটোমেটিক কয়েলের ঘোরা চলে আসবে, আর তুমি এই হাত থেকে ছাড়বা। হ্যাঁ, সমান করতে হবে, এখানে সমান রাখবা, এই যেন সমান রাখবা। হ্যাঁ, এখানে হাত দিবা কি জন্য তুমি? হলো না তো, ছেড়ে দাও, ছেড়ে দাও, কয়েল ছাড়ো, হয় নাই তো। এই যে তুমি এইভাবে নিবা, এই যে এইভাবে নিবা, এটা ছাড়ো, এটা ভিতর থেকে আসছে। আর বুঝতেছো না, দাও আমার কাছে, দাও, ছাড়ো তুমি ছাড়ো। এই যে কয়েলটা নিলা, এই যে, ঠিক আছে, এই যে এইভাবে নিবা, এই যে আবার নিবা, ঠিক আছে? এটা কিন্তু আসলে কয়েলের কাজ করলে অনেকে কিন্তু জানে না যে আসলে কয়েলগুলো কিভাবে ছাড়াইতে হয়। একটা করে কয়েল তুমি নিবা, এই যে নিছো, অটোমেটিক তোমার এখানে চলে আসবে, এই যে ঝাঁকি দিলা, কয়েল সরানোর দেখেছি, তাহলে তোমার পরানো সুবিধা হবে, এই যে, বুঝতে পারছো? মানে তুমি এই হাত সরাই নিবা, সরাইলে তোমার যেটা আসবে সেটাকে তুমি একটু ঝাঁকি দিয়া এই যে এভাবে আলাদা করে নেবা। আবার মাঝে মধ্যে কি করবা, এই কয়েলটাকে এক জায়গায় করবে, এভাবে, বুঝছে? এভাবে করলে কি হয় কও? ঝরঝরা হয় আর প্যাঁচ লাগে না, একটা তারের উপর আরেকটা তার ওঠে না। আর যদি একটা তারের উপর একটা তার উঠাও, তাহলে তোমার কচুরি মচুরি লাগবে, যেটাকে বাংলা ভাষায় বলি আমরা, আর প্যাঁচ পড়বে। আর প্যাঁচ যখন পড়বে, তখন কয়েলের স্লটের ভিতরে অনেকগুলা তার তুমি ঢুকাইতে পারবে না। অর্থাৎ সারিবদ্ধভাবে যে তুমি তারটাকে না করো, তাহলে কয়েলগুলা, সমস্ত কয়েলগুলাকে ভালো করে ঢুকাইতেও পারবে না। আর কয়েলের যে পরিবাহী আছে, যেটাকে আমরা কন্ডাক্টেন্স বলি, আর হলো রেজিস্ট্যান্স বলি, এই কয়েলকে যত এবড়ো থেরবো করবা, তত এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা কারেন্ট প্রবাহের পথে বাধার সৃষ্টি হবে। আর যত প্লেন করবা, সারি ঠিক রাখবা, কয়েলের প্যাচ সমান রাখবা, তত কয়েলের টাইট হবে, এবং ইলেকট্রোম্যাগনেটিক তার কি হবে, ক্ষমতাটা বেড়ে যাবে, এবং কোনো শব্দ করবে না, সাউন্ড করবে না মোটর। বোঝা গেছে? এখন তুমি এই যে এইভাবে কবে ঢুকাবে। দর্শক, আমাদের মোটর বাধাইয়ের ক্লাসের পর্বে আমাদের কিন্তু দুটা ইউটিউব চ্যানেল আছে। একটা হলো প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটাতে আমরা শুধুমাত্র ফ্রিজ এসি ভিডিওগুলো আপলোড করি। আর আরেকটা নতুন চ্যানেল আছে, সেটা হলো এই যে মোটরের কয়েল বাদাই, সেটার আমরা আলাদা নাম দিচ্ছি, সেটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো যারা মোটরের কয়েল বাদাই শিখতে চান, আমি নিজেই কিন্তু সরাসরি মোটরের কয়েল বাদাইটা শেখাই। তার কারণ হলো আমি একজন মিস্ত্রি, আমি একজন টেকনিশিয়ান, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন পরিচালক। কিন্তু আমি কাজগুলো একা করলেও আমার কিন্তু সহযোগী আছে, আমার আরো অনেক টিচার আছে। তবে টিচার থাকা সত্ত্বেও মেইন যে কাজগুলো, সেগুলো কিন্তু আমি নিজেই প্রশিক্ষণ দিয়ে থাকি, সিরিয়াল ভিত্তিক।
তো আপনারা যারা ফ্যান ও মোটরের কয়েল বাদে শিখতে চান অথবা ফ্যান এবং মোটরের কয়েলের সাথে মোটর কন্ট্রোলিং শিখতে চান, হাউস ওয়ারিং শিখতে চান, তারা আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। আপনারা এখানে আসলে মোটরের কয়েল বাঁধাতে শুরু করে একদম মোটর কন্ট্রোলিং পর্যন্ত খুব সহজভাবে শিখতে পারবেন। তার কারণ হলো আমার এই ব্যবসাটা আমার 30 বছরের অভিজ্ঞতা। আমি আজকে 30 বছর ধরে কিন্তু আমি মোটরের কয়েল বাঁধাই, ফ্রিজ, এসি সার্ভিসিং ইত্যাদি ইন্ডাস্ট্রিয়াল কাজ করে আসছি এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। অর্থাৎ নিশ্চিন্তায় কিন্তু আপনারা ভর্তি হতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানে। এবং আমাদের এই প্রতিষ্ঠানে ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড করি। আপনারা যে ভিডিও দেখে কাজ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ফ্যান ও মোটরের কয়েল বাঁধাই এবং মোটর কন্ট্রোলিং। আর প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হলো ফ্রিজ এসির। এই ভিডিওগুলি আমরা আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই